নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আজকে আপনাদের জন্য গরমের রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো বাঙালির প্রিয় শুক্তোর রেসিপি। আমাদের সকলেরই শুক্তো ভীষণ প্রিয়। চলুন দেখে নিই আমি কিভাবে শুক্তো বানাই। শুক্তোর জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে রয়েছে উচ্ছে, পেঁপে, আলু, ডাঁটা, বরবটি আর বড়ি। আর নিয়ে নিয়েছি বেগুন, কাঁচকলা আর রাঙা আলু। এছাড়া লাগবে আদা বাটা, শুক্তোর মশলা, 2 কাপ দুধ, 5 ফোড়ন, তেজপাতা। এরপর একটা কড়াইতে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। শুক্তো আমাদের সকলেরই প্রিয় একটা রেসিপি, আর এই গরমকালে শুক্তো তো অমৃত। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সব বড়িগুলো তুলে নেব। ওই তেলেই প্রথমে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটাকে হালকা করে ভেজে নেব, কারণ পেঁপে হতে একটু সময় লাগে। এতে দিয়ে দিলাম সামান্য নুন আর খুব সামান্য হলুদ। আর কোনো কিছুতে আমরা হলুদ ব্যবহার করব না। পেঁপেটা তুলে নিলাম। এরপর এই তেলেই দিয়ে দিলাম আলু, ডাঁটা আর বরবটিটাও দিয়ে দেব। একই সাথে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এরপর সবজিগুলোকে তুলে নিতে হবে। ওই তেলেই দিয়ে দিলাম কাঁচকলা আর রাঙা আলু। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমার বাড়িতে সকলেরই বেগুনে অ্যালার্জি, তাই বেগুনটাকে আমি আলাদা করে ভেজে নিয়েছি। কাঁচকলাটা ভাজার পরে, কাঁচকলা আর রাঙা আলু ভাজা হয়ে যাওয়ার পরে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে উচ্ছে ভাজা। এরপর ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর 5 ফোড়ন। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা বাটা, আর অল্প আদা বাটা রেখে দিলাম। এই আদা বাটাটা আমি কখন দেব আপনারা শেষে গিয়ে দেখতে পাবেন। আদাটাকে একটু ভেজে নিতে হবে তেলের সাথে। এরপর এতে দিয়ে দিলাম সামান্য দুধ,
যাতে আদাটা লেগে না যায়। আমি এখানে একটুও জল ব্যবহার করব না, আমি পুরোটাই দুধে রান্না করব। বাকি দুধটা দিয়ে দিলাম। এরপর এতে ছড়িয়ে দিলাম সামান্য শুক্তো মশলা আর নুন, আর দিয়ে দিলাম চিনি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দুধটা সামান্য ফুটে উঠলে এর মধ্যে সব সবজিগুলো মিশিয়ে দেব। বাকি যে আরো 1 কাপ দুধ ছিল সেটা আমি এখন দিয়ে দেব। এরপর এতে বড়িগুলো মিশিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিতে হবে, মিনিট 10 জন্য একদম লো হিটে রাখতে হবে। আবারও ছড়িয়ে দিলাম সামান্য শুক্তো মশলা। আপনারা যদি জানতে চান চটজলদি কিভাবে শুক্তো মশলা বানাবেন, তাহলে আমার চ্যানেলেই রয়েছে শুক্তো মশলার রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা আমি আপনাদের সাথে রেসিপিটার লিংক শেয়ার করে দেব। সামান্য ঢাকা দিয়ে দিলাম। শুক্তো আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এরপর এতে মিশিয়ে দিলাম ভেজে রাখা করলা। লাস্টে আমরা এই সামান্য রেখে দেওয়া আদা বাটাটা দিয়ে দেব। এতে শুক্তোর গন্ধ আর স্বাদ দুটোই বেড়ে যায়। এরপর আমরা শুক্তো মশলাটা ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে আদাটা। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সবার লাস্টে মিশিয়ে দেব ভেজে রাখা বেগুন। একেবারে রেডি হয়ে গেছে আমাদের শুক্তো। এরপরে সার্ভ করার পালা। আমি এরকম একটা হান্ডি শেপের বোল নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি সার্ভ করব শুক্তো। গরমকালে জিভে জল আনা একটা রেসিপি হলো শুক্তো। তাহলে আপনাদের আশা করি ভালো লেগেছে আমার এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে, সকল বন্ধুদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা শুক্তোটা অবশ্যই ট্রাই করুন বাড়িতে আর আমাকে কমেন্টস করে জানান।